হে এভরিওয়ান, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, খুব মজা করে কাটাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এটা ছিল ষষ্ঠীর দিন সকালবেলায় মা আর আমি মিলে গেছিলাম পাড়ার একটি মণ্ডপে মা ষষ্ঠী পুজো দেবে বলে। মায়ের সাথে আমিও গেছিলাম। এটা ছিল চ্যাটার্জিয়াট বাজারের অগ্রদূত ক্লাব। যারা এখানকার আশেপাশে থাকো তারা জানবে যে ওদের এবারে 100 বছর পূর্ণ হয়েছে, তাই জন্য এই বিশেষ আয়োজন। ছোট থেকে দুর্গাপুজো বা মা দুর্গা বলতে যে ইমোশন আমার কাছে, সেটা এই মণ্ডপ আর এই মাকে ঘিরেই। এনারা এই রূপটা, মায়ের এই রূপটা খুব মেনটেন করে, এটা আমার খুব ভালো লাগে। তো এখানে ষষ্ঠী পুজো পুষ্পাঞ্জলি হচ্ছিল। এই মণ্ডপের আরেকটি স্পেশাল ব্যাপার আমার কাছে, এই ঠাকুর মশাইয়ের এই গলার ভয়েস আর ওনার ভয়েসে এই মন্ত্র বলা এইভাবে, এটার একটা আলাদা অনুভূতি আছে। এই ষষ্ঠীর দিন সকালবেলা বা অষ্টমীর দিনে অঞ্জলি, এনার গলার এই মন্ত্র বলা একটা আলাদাই ইমোশন আমার কাছে। ছোট থেকে এইভাবেই আমি পুজো কাটিয়ে এসেছি। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমার কাছে খুব স্পেশাল। দেন আমি মাকে টাটা করে বেরিয়ে পড়ি আমার অফিসের উদ্দেশ্যে। ইয়েস, ষষ্ঠীর দিন আমার অফিস থাকে। তো যাই হোক, আর রাস্তায় আমার আরেকজন মায়ের দর্শন মেলে। ইনি হলেন হাওড়ার রাজরানী। আবারও বলি, যারা এই চ্যাটার্জির এলাকার আশেপাশে থাকে তারা জানবে সঙ্গম ক্লাবের পুজো। এই মায়েরও অসাধারণ শোভা, দারুণ সাজে সজ্জিত, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। তোমরা যারা একটু দূরের দিকে থাকো, তাদের যদি মন্দিরতলায় আসার প্ল্যান থাকে তাহলে এই দুটো মণ্ডপ তোমরা ঘুরে যেও অবশ্যই। তো দেন আমি শরতের নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘের ভেলা দেখতে দেখতে, মনে পুজোর সব খুশি আনন্দকে চেপে রেখে এক গ্রাস দুঃখ নিয়ে আমি ফাইনালি চললাম আমার অফিসের উদ্দেশ্যে। তোমরা সবাই ষষ্ঠীর দিনে খুব মজা করো, আনন্দ করো, খুব ভালোভাবে পুজো এনজয় করো, অনেক অনেক ঠাকুর দেখো। এখনের মতো এতটাই। টাটা।